দর্শক আপনারা যেমনটি দেখছেন, দর্শক সরাসরি যুক্ত হয়েছি নিউজ টিভি লাইভে। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু তুমুল একটি সংঘর্ষ কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। দর্শক লক্ষ্য করছেন সরাসরি যুক্ত হয়েছি। দর্শক ওদিকে লক্ষ্য করছেন ওখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এবং বিজেপি কিন্তু সতর্কতা অবস্থানে রয়েছে, কিন্তু তা থাকা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত রণক্ষেত্র হয়ে যাচ্ছে এই ঢাকা বাংলাদেশের এই ঢাকা কলেজ যে প্রাঙ্গণটি রয়েছে, নিউ মার্কেট থেকে শুরু করে নীলক্ষেত, হাতিরপোল এবং যে স্থানগুলো রয়েছে, বিকাল থেকে কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা যেমনটি দেখছেন মাঝে মাঝে কিন্তু গোলা বারুদের শব্দ পাওয়া যাচ্ছে এবং লক্ষ্য করছেন যে ককটেলও কিন্তু মাঝে মাঝে বিস্ফোরিত হচ্ছে এবং সাধারণ পথচারী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে একটা আতঙ্কের সাথেই কিন্তু ঘরে ফিরছে। আপনারা যেমনটি দেখছেন দর্শক লক্ষ্য করছেন ওদিকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশ বক্স রয়েছে, পুলিশ বক্সের আমব্রেলাটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যেমনটি লক্ষ্য করছেন সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর হাতিরপোল থেকে। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু তুমুল সংঘর্ষ হয়ে যাচ্ছে। দর্শক অপর পাশে যে শিক্ষার্থীর উপস্থিতি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং অপর পাশে যাদের লক্ষ্য করছেন ওখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু ওখানে অবস্থানে রয়েছে এবং একটা অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে। কিন্তু দর্শক দেখা যাক আসলে কি অবস্থা হয়, অ্যাম্বুলেন্সটি যেতে পারবে কিনা, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করছি। অ্যাম্বুলেন্সটির দিকেও কিন্তু আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেতে দেয় কিনা দেখা যাক কি অবস্থা, আসলে হয়তোবা ওখানে মুমূর্ষু রোগীও থাকতে পারে, কিন্তু অ্যাম্বুলেন্সটিকে কি তারা যেতে দেয় কিনা আমরা কিন্তু এমনটি দেখার চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু আসলে আমরা কেউ নিরাপদ নয়, আমরা কিন্তু এখানে নিউজ কভার করার সময় প্রতিনিয়ত ইট পাটকেল কিন্তু আমাদের এদিকে ছুড়ে আসছে এবং অনেকে কিন্তু লাঠি দিয়ে খোঁচাখুচি মারছে, এমনটি কিন্তু আমরা এর আগেও লক্ষ্য করেছি এবং এমন সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকটা গণমাধ্যম কর্মী কিন্তু হচ্ছে। দর্শক সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কলেজ থেকে। লক্ষ্য করছেন একটি সংঘর্ষ কিন্তু প্রতিনিয়ত চলেই যাচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। অপরদিকে অবস্থান করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী এবং অপরদিকে কিন্তু লক্ষ্য করছেন ওখানে কিন্তু রয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা, তারাই কিন্তু ওখানে রয়েছে। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু এই তুমুল সংঘর্ষ কিন্তু ঘটেই চলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ রাতের মধ্যে এই বিষয়টি আসলে নিয়ন্ত্রণে আনতে পারে কিনা তার জন্যই কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি এই ঢাকা কলেজের সামনে থেকে। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু লাইভে যুক্ত হওয়ার আগে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ওখানে সরাসরি আসলে সম্প্রচারিত করতে দেয়নি, তারা কিন্তু এর আগেও কিন্তু ক্যামেরা কিন্তু চালু করতে কিন্তু বাধা এবং হস্তক্ষেপ সৃষ্টি করেছে, যার জন্য কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু দর্শক ইতিমধ্যে আমরা একটি সতর্কতা স্থানে কিন্তু অবস্থান করে সরাসরি সম্প্রচারিত করছি আপনাদের লক্ষ্যে। দর্শক দেখেই চলেছেন অনেক মা বোন এবং অনেক ভাই বোন কিন্তু ইতিমধ্যে এখান থেকে তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে। যথেষ্ট রিস্ক নিয়েই কিন্তু তারা এখান থেকে চলাচল করছে। চারিদিকে খালি ইটপাটকেল কিন্তু প্রতিনিয়ত ছুড়েই চলেছে, এর মধ্য দিয়েও কিন্তু দর্শক প্রতিনিয়ত কিন্তু হাতে এম নাই, কোন দিকে মারতে কোন দিকে ইট মারে ভাই।
দর্শক যেমনটি দেখছিলেন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে হাতির পলের কাছে অবস্থান নিচ্ছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তাদের স্থান ত্যাগ করে কিন্তু অনেকটা সামনের দিকে চলে এসেছে। লক্ষ্য করছেন নিউ মার্কেটের দ্বার প্রান্তে কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং অপর পাশে কিন্তু পুলিশ এবং বিজেপি কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা পালন করছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে মনে হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু ইটপাটকে ছুটতে নিষেধ করছে, যেমনটি দেখছেন। এখানে এখানে কই দর্শক লক্ষ্য করুন, এবার কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু দর্শক এখনো পর্যন্ত রণক্ষেত্র একটি অবস্থায় কিন্তু বিরাজ করছে ঢাকা কলেজের সামনে, আপনারা যেমনটি লক্ষ্য করছেন। বলছেন আমরা যতটুকু জানলাম দিচ্ছি ভাই, আমার এটা কিন্তু এক দেখো চার্জ উঠছে না, বন্ধ হয়ে আছে, অফিস ভাই প্রচুর লেট আছে, আপনি দেখেন, আপনি আমি এটা শেষ করি আর আপনি দিয়ে দেবো একটু একটু আমি দিয়ে আমি অন করে আমি চলে যাব। ওটা কোনটা? ওটা আছে, আমি অন করে জাস্ট চলে যাব। আমার লাইভ কাটতে বারে ইয়া দিচ্ছে, আমি আপনার ও প্রচুর টাকা ভাই ইতিমধ্যে আজকে ছেড়ে দেবো, আজকের দিনটা আপনি ইয়ে করেন দিচ্ছি আপনাকে। আর তারপরে আমার পাওয়ার ব্যাংক তো শেষ, আমি এই যে গাঠি করার জন্য আমি দিচ্ছি আপনাকে, যোগাযোগ করে চলে যাব। আমি আপনাকে দিচ্ছি, রিয়েলি আমি আপনাকে দিচ্ছি। চলে যাবে বলছে ওইটা করে ওই পাওয়ার ব্যাংকটা। দর্শক ইতিমধ্যে কিন্তু কে বলছে দেবো না, বুঝলাম না আপনি দিবেন না, আপনি এমনটা আপনি দেখেন না, আপনার আমি থ্যাংক ইউ লিখছি, আপনি দেখেন না, আপনার জন্য থ্যাংক ইউ লিখছি, লাগবে না আপনাকে, আমি শুধু একজন যোগাযোগ করতে পারতেছি না, আপনি অযথা রাগ করলেন।
দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটি সমঝোতার মাঝে পরিবেশ আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা।